শুভ দুপুর বন্ধুরা। আজ আমি আপনাদের আলুর দম, নিরামিষ আলুর দম করে দেখাবো। সেই জন্য নিয়ে নিয়েছি আমি ধনে, একটু জিরে, একটু পোস্ত, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোলমরিচ, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। আমি এবার এগুলোকে শুকনো খোলায় টেলে নেব। দুটো লঙ্কা আগে দিয়ে দিলাম, লঙ্কাটা একটু সময় লাগে। এগুলো দিয়ে দেবো, সব মশলাগুলো একবারে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করব, হয়ে গেলে নামিয়ে নেব। বন্ধুরা, ভাজা শুকনো খোলায় ভেজে মশলাগুলো এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এবার আমি টমেটো কুচি, আদা, একটু চালমগজ আর একটু কাজু বাদাম ও দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। টমেটো, আদা, চালমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দেব। জল দিয়ে এটাকে এবার আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো নতুন আলু নিয়েছি। এবার আলুগুলোকে একটু সামান্য হলুদ দিয়ে মেখে 5 মিনিট রেখে দেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজা করব না। আলুগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো সব তুলে নেব। আলু ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার আমি তেল যা ছিল তাতেই হয়ে যাবে। আলু ভাজার পর যা কড়াইতে তেল আছে, এবার আমি একটু সামান্য জিরে ফোড়ন, সাদা জিরে দিয়ে দেবো আর দুটো তেজপাতা। হয়ে আসলে আমি টমেটো, কাজু পেস্ট, চালমগরা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আদা, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। হয়ে এসেছে কষানোটা প্রায়। এবার হলুদ দিয়ে দেবো। আর সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ভাজাতে, এই জন্য নুন দিইনি। এখন আমি একটু নুন দেব। কোনো লঙ্কার গুঁড়ো আমি এতে অ্যাড করিনি, কেন ঝাল বেশি করবো না, কেন ঝাল বেশি আমাদের বাড়ির লোক খেতে পারে না। তাই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর ভাজা মশলা তার সাথে শুকনো লঙ্কা তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দেব। সেই জন্য আর লাল লঙ্কা আমি এর সঙ্গে অ্যাড করলাম না। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেব। আলুটা ঢেলে দিয়ে দেব। দিয়ে ভালো করে এর সাথে মশলাটার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো করে মিশে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়েছিলাম, এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা এবার নামিয়ে নিলাম।
ঢাকনাটা নাবিয়ে নেড়ে চেড়ে একটু টক দই দিয়ে দেবো, বেশি না, অল্প করে একটু টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে নাড়াচাড়া করে ভেজে যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। হয়ে গেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব। নাড়াচাড়া করে ধনে পাতা দিলে এবার আমি নামিয়ে নেব। আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমাকে একটা লাইক, কমেন্টস, শেয়ার করে দেবেন, সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই।